মাত্র 2 বছর 3 মাস বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস খেতাব অর্জন করল কাঁচরাপাড়ার সম্ভীর। বয়স মাত্র 2 বছর 3 মাস, এত অল্প বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডস খেতাব অর্জন করল কাঁচরাপাড়া মিলননগর মসজিদ বাটি রোড এলাকার বাসিন্দা সঞ্জয় দাস ও অপর্ণা দাসের একমাত্র পুত্র সম্ভীর দাস। সঞ্জয় দাস পেশায় রেল কর্মচারী। আধো আধো কথা বলতে শুরু করতেই পশু পাখি, সবজি, ফলমূল চেনা ও নাম বলা শুরু হলো সম্ভীরের। মনে রাখার ক্ষমতা বুঝতে পেরেই ইংরেজি ছড়া কিংবা কবিতার তালিম দিলেন ওর মা। ক্ষুদে সম্ভীরের ওপর ভরসা রেখেই ওর বাবা মা ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আবেদন করলেন। সবজি থেকে শুরু করে পশু পাখি, ফল সহ শরীরের 11টি অংশ শনাক্তকরণ ও নামকরণে ইন্ডিয়া বুক অব রেকর্ডস খেতাব অর্জন করল কাঁচরাপাড়া সম্ভীর। ছেলের সাফল্যে গর্বিত দাস দম্পতি। ক্ষুদে সম্ভীরের মা অপর্ণা দাস জানালেন, খেলনার থেকে ছেলের বই বেশি পছন্দ। ওর মনে রাখার ক্ষমতা বেশি, সেটা উপলব্ধি করতে পেরেই জিনিসপত্রের নাম ও ছড়া ইংরেজিতে শেখানো শুরু করলাম। আবেদন করতে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতিও মিলল। তবে পুঁথিগত বিদ্যার বেড়াজাল টপকে ছেলে যাতে একজন ভালো মানুষ হতে পারে সেদিকেই তাকিয়ে কাঁচরাপাড়া মিলননগরের দাস পরিবার। আমি ফার্স্টে বলবো যে ছেলের যে সাফল্য, আমি ভীষণই খুশি। আর ওকে তো আমরা 3 জন, আমাদের পরিবারে আমরা 3 জন মাত্র। আমার হাজব্যান্ড বেরিয়ে যায় সকালবেলা এবং সকালবেলা আমার হাজব্যান্ড ডিউটিতে বেরিয়ে যায়, আর আমি এবং আমার শাশুড়িমাই বাড়িতে থাকি। এবার যা দেখাশোনা করা আমরা দুজনেই করি। এবার সেই ক্ষেত্রে ওকে এবার সবসময় তো বাচ্চার সাথে সাথে থাকাটা সম্ভব হয়ে ওঠে না, যতক্ষণ পারি ততক্ষণ করি। এবার ওকে একটা বই কিংবা একটা খেলনার জিনিস যতটা না ও পছন্দ করে, দেখেছি নতুন বই পেলেও খুব বেশি খুশি হয়। ও যখন সবে একটু আধটু হালকা কথা বলা শিখেছে, তখন আমি ওকে একটা ছোট বই দেখিয়ে অনেক কিছু শিখিয়েছি। তো দেখলাম সেগুলো মনে রাখে মানে সকালে কিছু একটা বললে বিকালে সেই জিনিসটা রিপিট করে এবং সারাটা দিন সেও একা একাই বলে। এবার সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি কতদূর কী করতে পারে। তো তারপরে দেখলাম যে মোটামুটি ও সব কিছুই বলতে শিখেছে এবং বাচ্চাদের যেই বই হয় অল ইন ওয়ান, ওর কাছে অনেক রকমের বই আছে আর কি। আমরা সেগুলো ওকে দেখিয়ে শিখিয়েছি। তো একটা বই ও মোটামুটি বইটা প্রায় কমপ্লিট করে ফেলেছে, আর মনে হয় 2 থেকে 3টে পৃষ্ঠাই বাকি রয়েছে। তো তারপরে ও আস্তে ধীরে সমস্ত কিছু শিখলো। শেখার পরে আমরা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আমরা অ্যাপ্লিকেশান করলাম। প্রথমবার তো সিলেক্টেড হয়নি, দ্বিতীয়বারও সিলেক্টেড হলো এবং আমরা ভীষণই খুশি এবং ভীষণ আনন্দে। কি ভাবছেন ছেলেকে নিয়ে? কোনো কিছু ভাবছি না, কোনো কিছুই না। কারণ আমি চাই, এটা হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ড, আমাদের পরিবারের মধ্যে কথা হচ্ছে যে ছেলে একটা ভালো মানুষ হোক। কারণ পুঁথিগত যোগ্যতা সবাই একটু আধটু অর্জন করবে, আর কদিন পরেও শিখবে এ ফর অ্যাপেল, অজগার আসতে তেরে, এগুলো তো শিখবেই। কিন্তু ও যদি একটা ভালো মানুষই না হতে পারে, সেক্ষেত্রে তো ওই পড়াশুনোর তো কোনো মূল্যই থাকবে না। তো আমরা চাই ভালো মানুষ হোক, মানুষ হওয়ার পরে ও একটু বড় হয়ে যেটা ও চাইবে সেটাই হবে।